প্রিয় বন্ধুরা, আমার শচীনস ক্লাসরুম ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি ত্রিকোণমিতিক অনুপাতের মান কিভাবে বের করতে হয় তা শেখাবো। তো বন্ধুরা, এখানে একটা টেবিল আছে যেখানে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক এর কোণ আছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তো আমরা সাইন, কস, ট্যান এই তিনটার প্রত্যেকটা ডিগ্রির মান বের করব। তাহলে আমরা কট, সেক আর কোসেকের মান পেয়ে যাব। তো বন্ধুরা, আমাদের কিছু নিয়ম আছে, যা থেকে অনেক নিয়মই আছে, কিন্তু আমি একটা নিয়মে এই কোণগুলোর অর্থাৎ এই অনুপাতগুলোর মান বের করব। তো প্রথমে আমরা সাইনের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রির মান কিভাবে বের করব তা দেখাই। সাইন থাকলে যে কোনো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি বা 90 ডিগ্রির যে কোনো মানেই আমরা বের করতে পারবো একটা নিয়ম ফলো করে। সাইন থাকলে আমরা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, আমরা 0 ডিগ্রিকে 0, 30 ডিগ্রিকে 1, 45 ডিগ্রিকে 2, 60 ডিগ্রিকে 3, 90 ডিগ্রিকে 4 ধরব। সাইন থাকলে সাইনের মান বের করতে পারলে যে কোনো সাইন 90 ডিগ্রির মান বা সাইন 60 ডিগ্রির মান বের করতে পারলে আমরা 90 ডিগ্রি বলে 4, 45 ডিগ্রি বলে 2, তো আমরা 0, 0, 1, 2, 3, 4 লিখে প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ দেব। 4 দিয়ে ভাগ দেব। ভাগ দেওয়ার ফলে 0/4, 1/4, 2/4, 3/4, 4/4। তারপর বর্গমূলে যাব। প্রত্যেকটাকে যদি বর্গমূল করি তাহলে আমাদের সাইনের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রির মান বের হয়ে যাবে। কীভাবে বন্ধুরা দেখা যাক এবার। রুট 0 দ্যাট মিন্স 0, √4 দ্যাট মিন্স √2। উপরে যদি 0 হয়, নিচে যাই থাক ফলাফল 0, অর্থাৎ সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 0 ডিগ্রির মান 0। সাইন 30 ডিগ্রির মান কত হবে? 1/4, 1/4 রুট, তাহলে √1 হয় 1 আর √4 হয় 2, অর্থাৎ হাফ। 1/2 হয় হাফ। তো আমরা সাইন 30 ডিগ্রিতে হাফ লিখতে পারি। তারপরে এখানে আমরা একটু কাটাকাটি দেই। 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে √1 মিন 1, √2 মিন √2, 1/√2, অর্থাৎ সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। প্রিয় বন্ধুরা, সাইন যদি আমাকে 45 ডিগ্রি বলে তাহলে আমরা উপরে 2 নিচে 4, তারপর বর্গমূল করলে আমরা সাইন 45 ডিগ্রি মান পেয়ে যাব। এবার আমরা 60 ডিগ্রি দেখি। বর্গমূল রুট উপরে আবার রুট নিচে, তাহলে উপরে যদি হয় তা √3 হয়, উপরে যদি হয় √3 আর নিচে যদি হয় √4 হয় 2, অর্থাৎ √3/2, √3/2। এখানে 4 কাটাকাটি থাকে 1, 1 এর রুটে হয় 1। তো বন্ধুরা, সাইনের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রির মান বের হয়ে গেছে। আমরা এখন সাইনের মূল জিনিসটা হচ্ছে
সাইন থাকলে আমরা 0 1 2 3 4 লিখে সাইড দ্বারা ভাগ করে বর্গমূল করলে যে কোনো কিছুর মান অর্থাৎ সাইন 45 ডিগ্রি 30 ডিগ্রি যেটাই বের করতে চান বের হয়ে যাবে। আমাদের অনেক সময় বিভিন্ন ধরনের পরীক্ষা বা চাকরি পরীক্ষা বা ভর্তি পরীক্ষায় সাইন 60 ডিগ্রির মান দরকার পড়তে পারে, সাইন 45 ডিগ্রি মান দরকার পড়তে পারে। তখন সহজেই সাইন 45 ডিগ্রি বলছে, দ্যাট মিন্স 0 0 1, 0 0 ডিগ্রি, 1 মিন্স 30 ডিগ্রি, 2 মিন্স 45 ডিগ্রি, 3 মিন্স 60 ডিগ্রি, 4 মিন্স 90 ডিগ্রি। তো 45 ডিগ্রি বললে উপরে 2 0 1 2 আর নিচে 4, সর্বদাই 4। সাইনের সাইন হোক বা অন্য পরবর্তীতে কস শিখাবো সেখানে 4 দ্বারা ভাগ হবে, 4 দ্বারা ভাগ করে বর্গমূল করলেই আমার যে কোনো মান বের হয়ে যাবে, যে কোনো ডিগ্রির মান বের হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা সাইন শিখে গেলাম। এবার আমরা পরবর্তী কস 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি। সাইনের বেলায় আমরা 0 1 2 3 4 এই সিকোয়েন্সটা মেনটেন করেছি। এবার আমরা ঠিক উল্টোটা 4 3 2 1 0 অর্থাৎ কজের বেলায় সাইনের ঠিক উল্টো সিকোয়েন্স মেনটেন করব। তারপরে সাইনের মতো সেম 4 দ্বারা ভাগ, 4 দ্বারা ভাগ করে বর্গমূল, 4 দ্বারা ভাগ করার সাথে সাথে আমরা বর্গমূল করে যাব যাতে আমরা কজের যে কোনো মান বের করতে পারি। এখানে আমার 5টা আছে, 5টাই বের হয়ে যাবে, কিন্তু 5টা তো আমার কোনো ম্যাথ বা নৈবেত্তিকের দরকার হয় না। ওই কস 30 ডিগ্রি দরকার হতে পারে, কস 60 ডিগ্রি দরকার হতে পারে। তো আমরা সিকোয়েন্স মেনটেন করে আমরা কস 60 ডিগ্রি বসে তার মানে 1, তারপর নিচে 4, তারপর বর্গমূল করলে আমার কস 60 ডিগ্রি মান বের হয়ে যাবে। তো বন্ধুরা, উপরে 4 নিচে 4, দ্যাট মিন্স 1, তো √1 সমান সমান 1, তাহলে আমার কস 0 ডিগ্রির মান 1। এইবার আমরা কস 30 ডিগ্রিতে আছে 3/4, অর্থাৎ উপরে √3, যেহেতু রুট উপরে আছে নিচেও আছে, আর রুট নিচে √4 মিন্স 2, √3/2। তারপর এখানে একটু কাটাকাটি করি, কস 45 ডিগ্রিতে 2/4, দ্যাট মিন্স 1/2, তাহলে উপরে 1 নিচে √2, কস 45 ডিগ্রিতে 1/√2। এবার আসি কস 60 ডিগ্রি 1/4, দ্যাট মিন্স উপরে 1 √4 2, তো হাফ, তা কস 60 ডিগ্রি হাফ। কজের সর্বশেষ 90 ডিগ্রি, উপরে 0 আছে, উপরে 0 থাকা মানেই রুট থাক বা না থাক, উপরে 0 থাকা মানেই ফলাফল 0, অর্থাৎ আমার কস 90 ডিগ্রির মান 0। তো বন্ধুরা, সাইন আর কজের সব কিছুই প্রায় মিল আছে, খালি সিকোয়েন্সে একটু ব্যতিক্রম। সাইনে আমরা 0 1 2 3 সাইড উপরে লিখছিলাম, আর কজে সাইড 3 2 1 0, নিচে 4 দ্বারাই ভাগ হবে এখানেও, আবার সাইনেও, আবার বর্গমূলও হবে, সব কিছুই ঠিক থাকবে। তো বন্ধুরা, আশা করি কস আর সাইনের মান অর্থাৎ অনুপাত বুঝেছেন। এবার আসি ট্যান। ট্যানে 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি। এখানে আমাদের সাইনের কস যেমন মিল ছিল, এখানে একটু ব্যতিক্রম, আর একটু ব্যতিক্রম। ট্যানের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে 0139, অর্থাৎ 0139, 0 ডিগ্রি 30 1, 30 ডিগ্রি 1, 45 ডিগ্রি 3, 60 ডিগ্রি 9, আর 90 ডিগ্রিতে কোনো কিছু হয় না বিদেশ অসংজ্ঞায়িত।
তো আমাদের নতুন গ্রামীণ সিমের নাম্বার 013 দিয়ে শুরু হয়। তো এইভাবে মনে রাখতে পারেন। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রেফারেন্স দিয়ে আমরা যদি কিছু মনে রাখি তাহলে হয় কি ভুলে যাওয়ার সংখ্যা কম থাকে। তো আমরা 10 হইলেই 0139 এই কথাটা মাথায় রাখবো। আর সাইন কজ হলেই সাইন হলে 01234 আর কজ হলে 43210। তোমাদের আগের আবার এখানে সাইনের কজের 4 দিয়ে ভাগ হয়েছিল, এইবার 3 দিয়ে ভাগ হবে, অর্থাৎ 3 3 3 3। বর্গমূল আগের মতোই হবে, উপরে 0 দ্যাট মিনস 0। উপরে যে কোনো কিছু 0 থাকলেই তা যা দিয়েই ভাগ হোক না কেন ফলাফল 0। 1/3 অর্থাৎ √1 মিনস 1 আর √3 মিনস √3, তাহলে 1/√3। তারপর tan 45 ডিগ্রি, 3 3 কাটাকাটি, 3 3 যদি কাটাকাটি যায় তাহলে থাকে 1, 1 এর রুট মিনস 1। এইবার আমার tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি উপরে 9 নিচে 3, 3 3 9 অর্থাৎ √3। তাহলে আমাদের এখানে 90 ডিগ্রি অসংজ্ঞায়িত, একটু ভুল হয়েছে, √3 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি অসংজ্ঞায়িত, আমরা এখানে লিখে দিই অসংজ্ঞায়িত। তাহলে আমাদের সাইন কস ট্যান, সাইন কস ট্যানের অনুপাত বের হয়ে গেল। সাইনে আমাদের মনে রাখতে হবে 01234 ভাগ 4, আর কজে 43210 ভাগ 4, আর ট্যানে 0139 আর ভাগ 3। তিনটে যদি আমরা বের করতে পারি তাহলে পরের তিনটে আমরা জাস্ট দেখে দেখে লিখতে পারবো, কারণ আমরা জানি সাইন ইকুয়াল টু 1/কোসেক, অর্থাৎ সাইনের যা হবে মান, যদি সাইন 0 ডিগ্রি মান 0 হয় তার ঠিক উল্টোটা হবে কোসেকে, সাইনের উল্টো হচ্ছে কোসেক। সেম কজের উল্টা সেক, 1/সেক, আর ট্যানের উল্টা 1/কট। এটা আমাদের ফর্মুলা। তো এই ফর্মুলায় ফেললে আমাদের সাইন যা থাকবে 0 ডিগ্রিতে ঠিক তার উল্টো হবে কোসেকে। তো বন্ধুরা, আমরা তিনটা যদি জানি তাহলে আমরা পরের তিনটা জাস্ট এটা দেখে করতে পারবো। সাইনে 0 ডিগ্রিতে 0, তার মানে কোসেকে উল্টা, 0 ডিগ্রির উল্টো হবে 1/0। 1/0 যদি হয় তাহলে আমরা লিখি অসংজ্ঞায়িত, কারণ এর সংজ্ঞা বা ব্যাখ্যা দেওয়া যায় না। তো আমরা কোসেকের 0 ডিগ্রিতে লিখব অসংজ্ঞায়িত। আশা করি সবাই বুঝছেন। 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান হাফ, তার মানে উল্টাই দিলে 2। আবার সাইন 45 ডিগ্রি মান 1/√2, উল্টাই দিলে √2। এবার আসি সাইন 60 ডিগ্রি মান কত, √3/2, তার আমরা উল্টাই দেব 2/√3। জাস্ট সাইনের মানটা বের করলে, 5টা বের করলে আমরা কোসেকের 5টা বের করতে পারবো। 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান আছে 1, তার উল্টেই দিলেও 1। তো এবার কস, আমরা সবাই জানি কজের উল্টা সেক, কজের উল্টা সেক, কজের উল্টা সেক হইলে 1 থাকলে 1, √3/2 আছে, তার মানে 2/√3 35 ডিগ্রিতে,
45 ডিগ্রিতে 1/√2 আছে, তার মানে √2, নিচে 1 দেওয়া লাগে না। হাফ আছে 2 হবে 60 ডিগ্রিতে, 0 আছে, আবার 0 আছে। কজে 90 ডিগ্রি মানে হচ্ছে 0, তো 0 এর উল্টো করলে হয় 1/0। আর আমরা জানি 1/0 থাকা মানেই অসংজ্ঞায়িত, যা সংজ্ঞায়িত করা যায় না। তো আমরা সেকের 90 ডিগ্রি হবে অসংজ্ঞায়িত। তো বন্ধুরা, আমাদের সাইন, কস, সেক আর কোসেক সব হয়ে গেছে, আছে দুটো, ট্যান আর কট। তা আমরা সবাই জানি ট্যানের উল্টো হচ্ছে কট, তো জাস্ট ট্যানকে উল্টো করে দিই। 0 আছে, 0 উল্টো করলে 1/0 হয়, তার মানে কটে 0 ডিগ্রি অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত জায়গা স্বল্পতার কারণে আমার লেখা ভালো হইতেছে না। ট্যানের 30 ডিগ্রি মান 1/√3, দ্যাট মিন্স √3, কারণ নিচে 1 দরকার হয় না। কট 45 ডিগ্রি, সরি ট্যান 45 ডিগ্রি 1 আছে, হবে 1, উল্টেই দিলেও তাই। √3 আছে, ট্যানে √3 আছে 60 ডিগ্রিতে, অর্থাৎ উল্টেই দিলে 1/√3। ট্যানে অসংজ্ঞায়িত আছে, ট্যানে যদি অসংজ্ঞায়িত থাকে অর্থাৎ এটা থাকে, আমরা এটা উল্টাইলে হয় 0, অর্থাৎ কটে হবে 0। তো আমাদের সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক 6টার অনুপাতের মান এবং এর কোণ সব দেওয়া আছে এখানে, এবং 1 2 3 4, তার ভিতর 4টা হচ্ছে অসংজ্ঞায়িত। তো আমাদের এখন এখান থেকে খুব ইজিলি আমাদের সূত্র, অর্থাৎ আমি যে সূত্র লেখাই দিছি তা থেকে সহজেই বের করা যাবে। আমাদের বিভিন্ন সময় দরকার হতে পারে ট্যান 60 ডিগ্রি, কট 45 ডিগ্রি। আমরা ট্যান 60 ডিগ্রি যদি বের করতে বলে, জাস্ট ফর এক্সাম্পল, তো আমরা কি করব, নিচে 3, ট্যান 60 ডিগ্রি, ট্যান বললেই নিচে 3, আবার যদি সাইন কস বলতো নিচে 4 হতো। তাহলে আমরা 0 1 3 9, অর্থাৎ আমাদের এই ট্যানের মান বের করতে হলে 0 1 3 9 এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। তো 0 0 ডিগ্রি, 1 30 ডিগ্রি, 3 45 ডিগ্রি, 9 60 ডিগ্রি, তাহলে 9 হবে উপরে। তারপর আমরা এটাকে বর্গমূল করব, বর্গমূল করলে 3 3 9 √3। তো বন্ধুরা, ট্যানের 60 ডিগ্রি √3, তো এখানে আমার হয়েছে √3। তো আমরা খুব সহজেই ট্যানে যেরকম করেছি, সাইন কজের যে সিকোয়েন্স, যে সূত্র, যে নিয়ম দেখিয়ে দিয়েছি, তাতে যে কোনো কিছুর মান, সেক, কস, কোসেক, কট, ট্যান, কস, সাইনের মান অল্পতেই বের করা যাবে। তো বন্ধুরা, আমাদের কোনো সময় যদি সেকের 45 ডিগ্রি মান বলে, সেক 45 ডিগ্রি, সেক 45 ডিগ্রি বলার আমরা মনে মনে এটাকে কস 45 ডিগ্রি ভাববো। কস 45 ডিগ্রি ভাবলে এটা যা মান হবে, অর্থাৎ কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, জাস্ট এটাকে উল্টেই দিলে হবে √2। তাহলে সেক 45 ডিগ্রি মান √2। আমরা সহজেই 3টা জেনে আর 3টার মান বের করতে পারব। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেল শচীনস ক্লাসরুম সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।